বন্যার আরও খবর জানাতে লক্ষ্মীপুরের মান্দারিতে আছেন সহকর্মী আতাউর কাউসার, কুমিল্লার বুড়িচংয়ে ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর মাইজদীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। সর্বশেষ দুইটার নিউজের সময় যে লাইভটি আমি দিয়েছিলাম সেই লাইভটি দিয়েছিলাম মান্দারি ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের একটি আশ্রয় কেন্দ্র থেকে। সেই আশ্রয় কেন্দ্র থেকে আধা কিলোমিটার দক্ষিণে এখন আমার অবস্থান, এবং দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু প্রচুর পানি, এবং এই পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি সড়কের উপরে, অর্থাৎ সড়কের পাশে যে নিচু জায়গাগুলো আছে সেখানে কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেশি। অর্থাৎ গন্ধব্যপুর গ্রামে প্রচুর মানুষ এখনও পানিবন্দী আছেন, কিন্তু তারা বলছেন যে তারা প্রয়োজনীয় ত্রাণটি পাচ্ছেন না, যেহেতু এটি মহাসড়ক থেকে অন্তত ৬-৭ কিলোমিটার ভেতরে, সে কারণে পর্যাপ্ত ত্রাণ এসব জায়গায় এসে পৌঁছাচ্ছে না। তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি, আমরা আজ লক্ষ্মীপুর থেকে এই গন্ধব্যপুর গ্রামে আসার সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পানি কমতে শুরু করেছে। গতকালকেও যে জায়গায় হাঁটু পরিমাণ পানি ছিল, আজকে সেখানে হাঁটুর অর্ধেক পরিমাণ পানি আমরা পেয়েছি। এবং এই গন্ধব্যপুর গ্রামে আসার পরে অনেকে বলেছেন যে গতকালকেও যে সড়কটিতে পানি ছিল, আজ সেই সড়কটি পানি নেমে গিয়েছে, সড়কটি শুকনা দেখা যাচ্ছে। তো এভাবেই বন্যার পানি কমছে, কিন্তু মানুষ কিন্তু এখনও দুর্গত এলাকায় প্রচণ্ড হাহাকার নিয়ে অপেক্ষা করছেন ত্রাণের জন্য। এবং আরেকটি বিশেষ বিষয় জানিয়ে রাখি যে অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে আছে, আবার অনেকের ঘরবাড়ি পানিতে ডুবে নেই, কিন্তু তারা কোনো না কোনো জীবিকার প্রয়োজনে তারা বের হওয়ার অন্য সময় যে কাজকর্মগুলো করতেন এখন কিন্তু তারা কাজকর্মহীন একেবারেই। অর্থাৎ ত্রাণ শুধুমাত্র যারা পানিতে তাদের ঘরবন্দি অবস্থায় ডুবে রয়েছেন তাদের যে প্রয়োজন, বিষয়টি তা নয়। এমন মানুষেরও ত্রাণ প্রয়োজন যারা এই বানের কারণে বা বন্যার কারণে পরিপূর্ণভাবে কর্মহীন অবস্থায় আছেন এবং তাদের পরিবার অভুক্ত অবস্থায় তাদের দিন কাটাচ্ছে, তাদের পরিবার অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। আমরা যেমনটি দেখে এসেছি আশ্রয় কেন্দ্রগুলোতে, এখানে কেউ যদি আশ্রয় কেন্দ্রে খাবার পাঠায় তাহলে তারা খেতে পারছেন, না হলে তাও পারছে না। যারা বাইরে আছেন তাদের অবস্থাও একই রকম। তো কুমিল্লার অবস্থাও আমরা যতটুকু জানি যে পানি নেমে যাচ্ছে, কিন্তু তারপরেও যে ক্ষতচিহ্ন বন্যা রেখে গিয়েছে সেটি ধীরে ধীরে ভেসে উঠতে শুরু করেছে এবং প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর পাশাপাশি কুমিল্লা জেলাও। সেখানকার সর্বশেষ খবর জানবো বন্যার, আমাদের আরেক সহকর্মী আছেন ইশতিয়াক আহমেদ। কুমিল্লা যে 17টি উপজেলা রয়েছে তার মধ্যে 14টি উপজেলায় কিন্তু এই মুহূর্তে বন্যায় কবলিত হয়েছে এবং সেখানে প্রায় 12 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, আমরা গতকাল জানতে পেরেছি কুমিল্লা বন্যায় কিন্তু 15 জনের মতো মৃত্যু বরণ করেছেন এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার সোরনল ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় যে বাঁধ, যেখান দিয়ে বাঁধ ভাঙে তার পাশের যে এলাকা নানুর বাজার, সেখানকার যে পরিস্থিতি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানকার যে গ্রামের ভিতরে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একেবারে গোমতীর পানিতে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে এবং ক্ষত বিক্ষত হয়েছে এবং সেই সড়ক দিয়ে এই মুহূর্তে পানি কিন্তু এখনো যে লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ এই পুরো বুড়িচং উপজেলার প্রায় উপজেলায় প্রায় 105টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং গতকালকে আমরা জানতে পেরেছি এই বন্যার পানিতে দেবিদ্বার উপজেলার প্রায় 3টি ইউনিয়ন অর্থাৎ ফতেহাবাদ সহ 3টি ইউনিয়নে প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 80,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি যদি জানতে চাই যে এই গত 8 দিনে বন্যায় কবলিত হয়ে কুমিল্লা জেলা জুড়ে প্রায় 1600 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিশেষ করে যে কৃষি খাতে অর্থাৎ ফসলের জমি তলিয়ে গিয়েছে, বলা যায় একেবারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে 65,000 হেক্টর ফসলের জমি তলিয়ে গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 850 কোটি টাকা। তার পাশাপাশি মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে প্রায় 309 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ 309 কোটি টাকার যে ফিশারিজ যারা ব্যবসা করতো তাদের যে মাছ, সেই মাছ কিন্তু পানিতে ভেসে গিয়েছে। তার পাশাপাশি আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ কুমিল্লা জেলা জুড়ে যেসব জায়গায় বন্যা কবলিত এলাকাগুলো সেখানে প্রায় 100 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছে যে এখন পর্যন্ত যেহেতু পানি অনেক জায়গায় রয়ে গিয়েছে এবং অনেক জায়গা এখন পর্যন্ত প্লাবিত, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারা বলছে তাদের যোগাযোগ ব্যবস্থা যে প্রধান সড়ক, এই সড়কটি কিন্তু একেবারে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে এবং সেখানে তারা কোনোভাবে চলাচল করতে পারছে না এবং যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তো সবকিছু মিলে বলতে গেলে যে মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু ভয়াবহ ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে নোয়াখালী মাইজদীতে আছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমরা নোয়াখালীর সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
নোয়াখালীর বন্যার পরিস্থিতি এখনো অপরিবর্তিত অবস্থা রয়েছে। নোয়াখালীর 8টি উপজেলাতে প্রায় 20 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ি, সাতকিল এবং কবিরহাট উপজেলার মানুষ এখনো জলাবদ্ধতার মধ্যে আটকে রয়েছে। নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কবিরহাট উপজেলার যে দানশিলিক বাজারে রিক্সাওয়ালার মার্কেট একটি স্থান আছে, সেখানে একটি বাঁধ করা হয়েছে 2022 সালে। সেই বাঁধটি না কাটার কারণে এই নোয়াখালীর পানি এখন জলাবদ্ধতা নামতেছে না। গতকালকে কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সেখানে সেই বাঁধটি অপসারণ করার জন্য যাওয়ার পরে ওখানকার লোকজন মসজিদের মাইকে আওয়াজ দিয়ে সেখানে জড়ো করেছে, যার কারণে ওখানে ওই বাঁধটি কাটতে পারেনি। না কাটার কারণে নোয়াখালীর এই অঞ্চলে বিশেষ করে সদর, বেগমগঞ্জ এবং সেনবাগের পানি এখনো জলাবদ্ধ রয়েছে। এছাড়া যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো মানুষ যে বাড়ি ফিরবে সে এরকম কোনো অবস্থা নেই, কারণ প্রতিটি জায়গাতে বাড়িঘর এখনো ডুবন্ত অবস্থা রয়েছে। এখানকার কৃষির অবস্থা খুবই একেবারে শেষ নাই এবং এখানে যে নোয়াখালী 8টি উপজেলার যতগুলো পুকুর আছে, যতগুলো মাছের প্রজেক্ট আছে, সবগুলো বেসে গেছে এবং যে এই নোয়াখালীর যে সমস্ত কৃষির যে আমনের চারাবাদ করা হয়েছে তা সম্পূর্ণ বেঁচে গেছে। এই বন্যার যাওয়ার পরে মাছ এবং ফসল এবং সবজির এক ভয়াবহ সংকট দেখা দিবে বলে এখানকার মানুষ আশঙ্কা করতেছে। সেজন্য এখানকার মানুষ এখন চিন্তা করতেছে যে ওই নোয়াখালীর এই বন্যার পরবর্তীতে কৃষি এবং মাছ এবং সবজিতে যেভাবে সংরক্ষণ করা যায় সে ব্যাপারে তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। নোয়াখালীর 8টি উপজেলাতে এখন একই অবস্থা বিরাজ করতেছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুরে।